আজকে তোমাদের সাথে ফ্রোজেন পরোটার রেসিপি শেয়ার করব। সেদিন ফ্রোজেন পরোটার ভিডিও দেওয়ার পর থেকে তোমাদের অনেক রিকোয়েস্ট পেয়েছে, আপু পরোটার রেসিপি দিও। আমি যেভাবে পরোটা বানাই এভাবে পরোটা বানিয়ে সারাদিন রেখে দিলেও একদম নরম তুলতুলে থাকে। আর কেন নরম তুলতুলে থাকে সেই সিক্রেট টিপসটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? লিজেন্ডারি লাইফ অফ নিপা ব্লগে সবাইকে স্বাগতম। আমি সবসময় একসাথে 2 কেজি আটার পরোটা বানিয়ে রাখি। এই পরোটা তোমরা ময়দা দিয়েও বানাতে পারবে, কিন্তু আমি আটা দিয়েই বানাই। আমি প্রথমে গরম পানি করে নিয়েছি আর সেখান থেকে অল্প গরম পানিতে কিছু চিনি মিশিয়ে নিলাম। 2 কেজি আটার জন্য এখানে আমি 4 টেবিল চামচ চিনি দিয়েছি। ঘি দিয়েছি 6 টেবিল চামচ। তোমরা ঘিয়ের পরিবর্তে তেল অথবা বাটারও দিতে পারো। আর আমি লবণ দিয়েছি 3 চা চামচ। লবণ তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দিয়ে নিবে। এরপর আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম 6 টেবিল চামচ। আর পরোটা ফুলকো হবার, নরম তুলতুলে হবার জন্য আমি যেটা দিই সেটা এখন দিয়ে দিলাম। এটা হচ্ছে বেকিং পাউডার, বেকিং সোডা না। কিন্তু অনেকে বেকিং সোডা এবং বেকিং পাউডারকে একই মনে করে, কিন্তু আসলে দুটোর কাজ কিন্তু আলাদা। আমি এখানে 2 কেজি আটার জন্য 2 চা চামচ বেকিং পাউডার দিয়েছি। শুকনো উপকরণগুলো আমি এভাবে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি চিনি এবং ঘি দিয়ে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এই মিশ্রণটাও আটার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর গরম পানিটা দিয়ে দিলাম। সবটুকু পানি আগে একবারে ঢেলে দেওয়া যাবে না, পানিটা অল্প অল্প করে মেশাতে হবে আর মাখাতে হবে। পানিটা অনেক বেশি গরম, এই পর্যায়ে যদি হাত দিয়ে মাখাতে চাও হাতটা পুড়ে যেতে পারে। সেজন্য চেষ্টা করবে এই ধরনের একটা কাঠের চেপটা কিছু দিয়ে মিশিয়ে নিতে। আমি রুটি পরোটা বানানোর ব্যাপারে সত্যি খুব একটা দক্ষ নই, আমি নিজেই এখনো অনেক কিছু শিখছি। তবু তোমরা এতবার রেসিপি চেয়েছো যে ভাবলাম যেমন পারি তেমন করেই শেয়ার করি, কারণ নিখুঁত হওয়ার চেয়ে নিজের অভিজ্ঞতা ভাগ করে নেওয়াটা গুরুত্বপূর্ণ। আমরা সবাই বাইরে থেকে অনেক খাবার কিনে খাই, কিন্তু আটা বা ময়দা দিয়ে তৈরি খাবারের ক্ষেত্রে আমি একটু বেশি সতর্ক থাকার চেষ্টা করি। কারণ এগুলো কি পরিবেশে তৈরি হচ্ছে, হাত কতটা পরিষ্কার ছিল, ব্যবহৃত তেল কতবার ব্যবহার করা হয়েছে বা স্বাস্থ্যবিধি মানা হয়েছে কিনা, এসব তো আমরা জানিই না। বাইরে থেকে দেখতে সুন্দর হলেও ভেতরের গল্পটা আমাদের অজানায় থেকে যায়। তাই আমি মনে করি একটু কষ্ট হলেও, সময় একটু বেশি লাগলেও ঘরে বানানো খাবারের আলাদা একটা শান্তি আছে। হয়তো আমার রুটি একদম গোল হয় না, পরোটা লেয়ারও নিখুঁত হয় না, কিন্তু একটা তৃপ্তি থাকে। আমি জানি আমার পরিবারের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে নিজের হাতে ভালোবাসা দিয়ে খাবারটা তৈরি করেছি। সংসার মানে সবকিছু নিখুঁত ভাবে করতে পারা নয়। সংসার মানে প্রতিদিন একটু একটু করে শেখা, চেষ্টা করা এবং নিজের মানুষগুলোর জন্য যতটা সম্ভব নিরাপদ ও ভালোটা বেছে নেওয়া। তাই যদি সুযোগ থাকে মাঝে মাঝে হলেও নিজের হাতে রুটি পরোটা বানিয়ে রাখো। অনেকে আটা মাখানোর পর রেস্টে রেখে দেয়, কিন্তু আমি গোল গোল বল তৈরি করে এটার উপর একটু তেল মেখে তারপর রেস্টে রেখে দেই। তোমরা এভাবে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রেস্টে রাখতে পারো। এতে করে রুটি বেলতে একদমই কষ্ট হয় না। বেলুনি দিয়ে একটু চাপ দিলে খুব সুন্দর রুটি হয়ে যায়। এই রুটিটা আমি একদম গোল এবং পারফেক্ট করার চেষ্টা করি না, কারণ এটা থেকে আবার আমি পরোটা বানাবো। এখন রুটির উপর আমি ঘি ব্রাশ করে নিলাম। অন্যান্য দিন আমি ঘিয়ের সাথে কর্নফ্লাওয়ার মিশিয়ে নিই, কিন্তু আজকে মিশিয়ে নিইনি, আলাদা আলাদা ভাবে দিচ্ছি। আমি আজকে কিছু গোল পরোটা তৈরি করব আর 4 কোনা পরোটাও তৈরি করব। গোল পরোটাগুলো আমি কিভাবে তৈরি করছি সেটা তোমরা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো। আর 4 কোনা পরোটা এটা তো আমরা সবাই বানাতে পারি। পরোটা লেয়ার করার অনেক অনেক পদ্ধতি আছে, আমি এক এক সময় এক এক ভাবে বানাই। আর তার মধ্যে যেগুলো সহজ লাগে সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। এই ভিডিওটা পোস্ট করার পর আমি কি কি প্রশ্ন পাবো সেটা তোমাদের বলি। অনেক আপুরাই আমাকে জিজ্ঞেস করবে 2 কেজি আটার জন্য কতটুকু পানি লেগেছে। আর একটা প্রশ্ন আসবে, আপু তুমি 2 কেজি আটায় কতগুলো পরোটা বানিয়েছো? এবার আমি তোমাদের বলি, সব আটার ক্ষেত্রে একরকম পানি লাগে না। আটার ডো তৈরি করতে আমার যতটুকু পানি লেগেছে তোমাদের ততটুকু পানি নাও লাগতে পারে, আবার তার চেয়ে বেশিও লাগতে পারে। আমার পানি লেগেছে 1.5 কেজির মতো। আর 2 কেজি আটায় কতগুলো পরোটা হবে সেটা তোমাদের পরোটার সাইজের উপর নির্ভর করে। আমি একটু বড় সাইজের পরোটা তৈরি করি, সেজন্য আমার 45টা পরোটা হয়েছে। আমি পরোটা বড় বড় করে একটা কারণেই বানাই, যাতে আমার ভাজতে সময় কম লাগে। একজনের জন্য একটা পরোটাই হয়ে যায়। পরোটার মাঝে তোমরা পলি দিয়েও রাখতে পারো, আবার দুপাশে অল্প করে ছেঁকেও রাখতে পারো। আমি বেশিরভাগ সময় পলি দিয়েই রাখি। আর এই পরোটাগুলো আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করি। ফ্রিজ থেকে বের করে তোমরা সাথে সাথে তাওয়াতে দিয়ে দিবে। আর ফ্রোজেন পরোটা সবসময় অল্প আঁচে ভাজতে হয়। দুপাশে যখন 70% ভাজা হয়ে যায় তখন অল্প করে তেল দিয়ে ভেজে নিতে হয়। এতে করে পরোটা লেয়ার গুলো খুব সুন্দর ফুলে ওঠে। আমি মাঝে মাঝে বাটার দিয়ে ভাজি, মাঝে মাঝে ঘি দিয়ে, আবার কখনো তেল দিয়েও ভাজি। আর এভাবে পরোটা বানিয়ে তোমরা যদি চাও তেল ঘি কিছুই দিয়ে ভাজবে না, তাহলে এমনি শুকনো ভেজে খেতে পারবে, সেটাও কিন্তু ভালো লাগে। সকালে পরোটা দিয়ে নাস্তা করেছিলাম, একটা পরোটা বেশি হয়েছিল। আর এখন কিন্তু সন্ধ্যাবেলা এই পরোটা এখনো নরম তুলতুলে আছে। জানি না তোমাদের কতটুকু বুঝাতে পেরেছি, তবু চেষ্টা করেছি। তোমাদের যদি আরো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে জানিও। তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।